সকলকে জননী টিমের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করব, যেটি দিয়ে আমরা খুব সহজেই একটি স্টুডেন্ট সামারি তৈরি করতে পারবো এবং সেই ডেটাটা আমরা নিব মাইক্রোসফট এক্সেল থেকে। আমি এখানে খুব সিম্পল একটা ডাটা টেবিল তৈরি করেছি। এর একটা ডাটা ফিল্ড আছে এবং কিছু ডেটা আছে। এই ডেটাগুলোই আমরা এক্সেল থেকে মাইক্রোসফট ওয়ার্ডে এই টেমপ্লেটটি ব্যবহার করে একটা স্টুডেন্টের রেজাল্ট সামারি তৈরি করতে পারি আর কি। সেই ক্ষেত্রে এটি আমি একটি প্রি টেমপ্লেট বানিয়ে রেখেছি যেন সময় অল্প লাগে। এটি খুবই সিম্পল, জাস্ট এখানে একটা স্টুডেন্ট সামারি টেক্সট নিছি, হেডিং নিছি, এখানে স্টুডেন্টের নাম, এখানে রোল নাম্বার, এখানে ক্লাস শো করবে এবং বাংলা, ম্যাথস, ইংলিশ, আইসিটি টোটাল এগুলো কোন সাবজেক্টে কতগুলো মার্কস পাইছে সেটা এবং টোটাল মার্কসটা এখানে আসবে। এখানে প্রিন্সিপালের সিগনেচার, ক্লাস টিচারের সিগনেচার, দ্যাটস ইট। ওকে, এইগুলা যদি আমরা এই ডাটা টেবিল থেকে না নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি টাইপ করা লাগতো ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু অলরেডি একটা ডেটা শিট আছে, এই ডেটা শিটকেই আমরা ব্যবহার করে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই এবং খুব দ্রুত উপায়ে স্টুডেন্ট রেজাল্ট সামারি তৈরি করতে পারি সেটা আজকে দেখানো হবে। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা জায়গায় আমাদের কার্সার প্লেস করি। প্রেস করার পরে প্রথমে আমাদের যেতে হবে মেইলিং অপশনে। মেইলিংস থেকে সিলেক্ট রিসিপ্ট, এখানে তিনটা অপশন আছে, টাইপ এ নিউ লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, চুজ ফ্রম আউটলুক কন্ট্যাক্টস। বাট আমাদের এখানে অলরেডি একটা লিস্ট আছে, তাই না, ডেটা টেবিল আছে। তো আমরা এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট ইউজ করব। এখান থেকে যাওয়ার পরে আমাকে ডাটা সোর্স ফাইলটা দেখিয়ে দিতে হবে যে আমার ডাটা ফাইলটা কোথায় আছে। আমি এটা ডেস্কটপে সেভ করে রেখেছি টেস্ট নামে। এই যে আমার এক্সেল ফাইলটা টেস্ট নামে সেভ করে রেখেছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করার পরে আমাকে এখানে দেখাবে আমার ডেটা টেবিলে কতগুলো শিটস আছে। আমার এই এক্সেল ফাইলে শুধুমাত্র একটি শিট আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে আমার একটা শিটসে সিলেক্ট করব। এটা যেন টিক দেওয়া থাকে, যেন প্রথম রো যেই রোটা আছে, প্রথম যে রোটা, এটা শুধুমাত্র হেডিং হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কোনো কিছু কিন্তু অ্যাপিয়ার হয় নাই, কেন আমি এখনো ডাটা টেবিল সিলেক্ট করিনি, আমি এখনো ডিফাইন করিনি যে স্টুডেন্ট নেমের এখানে কি আসবে, স্টুডেন্ট রোলের এখানে কি আসবে, ক্লাসের এখানে বা এখানে এখানে কি আসবে, প্রত্যেকটা সেকশনে কি কি ডেটা আসবে সেটা কিন্তু আমি এখনো ডিফাইন করিনি। মানে আমি এখনো কোনো ফিল্ড ইনসার্ট করিনি এখানে। এখানে স্টুডেন্ট রোল এটা হচ্ছে একটা ফিল্ড, আর এই ফিল্ডের ভ্যালুগুলো হচ্ছে এইটা স্টুডেন্ট নেম, আর এর ভ্যালু হচ্ছে নিচেরগুলো। ক্লাস একটি ডাটা ফিল্ড, আর এই ক্লাস নেমগুলো হচ্ছে তার ভ্যালু। তো আমি এখন এখানে স্টুডেন্ট নেম নিয়ে আসবো এখান থেকে নিয়ে আসার জন্য আমাকে স্টুডেন্ট নেমের প্রথমেই কার্সার প্লেস করে মেইলিং অপশনের ভিতরেই এখানে ইনসার্ট মার্কস ফিল্ড নামে একটা অপশন আছে। এই অপশন থেকে আমরা এখানে সবগুলো ডাটা ফিল্ড কিন্তু দেখতে পাচ্ছি, কেননা আমরা কিছুক্ষণ আগে আমাদের এক্সেল শিটটা এর সাথে কানেক্ট করেছি, তাই না। আমি যদি স্টুডেন্ট নেম এখানে অ্যাপিয়ার করতে চাই তাহলে কি কি করব, এখান থেকে ইনসার্ট মার্কস ফিল্ড থেকে স্টুডেন্ট নেম। বাট এখানে কোনো নেম দেখাবে না, কারণ আমি তো এখন ডাটা ফিল্ড করতেছি, তাই না, ডাটা ফিল্ড অ্যাড করতেছি। স্টুডেন্ট নেম, দেন স্টুডেন্ট রোল নাম্বার, এগেন স্টুডেন্ট রোল নাম্বার, ক্লাস, আমি এখান থেকে ক্লাস চুজ করব। নিচে আসবে কি আমার সবগুলো সাবজেক্ট, এখানে আমি কিন্তু সবগুলো সাবজেক্ট নিয়ে রেখেছি, বাংলা, ম্যাথ, ইংলিশ, আইসিটি। এই নামের সাথে এই নামের যদি কোনো পরিবর্তন হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমি এগুলো ম্যানুয়ালি কি ইন করে রেখেছি আগের থেকে এখানে। তো এখানে বাংলাতে আমি
এই মার্কস এই ভ্যালুগুলো শো করাতে চাচ্ছি, তাই না? তাহলে আমার ডেটা ফিল্ডের নাম হচ্ছে বাংলা। তো এখান থেকে আমি এখানে কার্সার প্রেস করে ইনসার্ট মার্কস, তারপরে আমি সিলেক্ট করব হচ্ছে বাংলা, ম্যাথ থেকে ম্যাথ, ইংলিশ থেকে ইংলিশ, আইসিটি থেকে আইসিটি, এবং টোটাল মার্কসে কার্সার প্লেস করে টোটাল সিলেক্ট করে দেবো। এখন কি আমার তো সব ডাটা ইনসার্ট করা হয়ে গেছে, তাই না? কিন্তু তারপরেও এখানে কোনো ভ্যালু শো করছে না, মানে এই ভ্যালুগুলো এখন পর্যন্ত শো করছে না। শো করাতে হলে এখন কিন্তু সব কিছু হয়ে গেছে। আমরা কিন্তু এটা চেক করতে পারি। চেক করার জন্য মেইলিংয়ের ভিতরেই একটা অপশন আছে প্রিভিউ রেজাল্টস। প্রিভিউ রেজাল্টসে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পারবো আমাদের সবগুলো ডেটা এখানে শো করবে। এবং আমরা যদি একটার পর একটা দেখতে চাই, এখানে প্রিভিউ বাটনের পাশেই 4টা অপশন আছে। এইটা হচ্ছে প্রিভিয়াস, নেক্সট, লাস্ট পেজ, আর এটা হচ্ছে ফার্স্ট পেজ, মানে ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড, নেক্সট রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড। তো আমরা যদি নেক্সট করি তাহলে কিন্তু আমাদের নেক্সট যে ডেটাটা আছে, আমাদের কিন্তু প্রথম ডেটাটা সাইদ, রোল নাম্বার 1 এবং ক্লাস 6, আর মার্কস আসে 313। তো এখানে দেখেন নাম্বার ওয়ান সাইদ 1, 6 এবং 13, মানে এখানকার প্রত্যেকটা ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি পরবর্তীতে যাই তাহলে দেখতে পারবো সবগুলো ডেটাই আমার এখানে শো করছে। আর যদি আমি প্রিভিউ মোড থেকে এমনিতেই টেমপ্লেট মোডে দিতে চাই, তাহলে প্রিভিউ রেজাল্টসে ক্লিক করার পরে আমার শুধু টেমপ্লেট ভিউটাই দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এক্সেল ফাইলে আরও ডেটা ইনসার্ট করি তাহলে কি এখানে অটোমেটিকলি আসবে? তো দেখি, আমরা দেখি আগে। এখানে রোল নাম্বার যদি আমি 5 দিই আর নাম দিই জারিফ, ক্লাস 5 এবং 65, 89, 66, এই ভ্যালুগুলো আমি শুধু আমার মতো করে দিচ্ছি, অ্যাকচুয়াল কোনো ভ্যালু না। এখানে আমার টোটাল ভ্যালুটা কিন্তু চলে আসছে, এই 4টা সাবজেক্টের টোটাল ভ্যালু এটা। এখন আমি যদি এখানে যাই, গিয়ে প্রিভিউ মোডে যাই, মেলিংস থেকে প্রিভিউ, প্রিভিউ থেকে যদি আমি ক্লিক করি আমার কিন্তু এখানে 4টা ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে 5 নাম্বার ভ্যালুটাই আমার এখন আসে না, এটা এখনো আসে না। তো এটা শো করার জন্য কি করতে হবে, আমার যদি প্রিভিউ ভিউ থাকে তাহলে সেটাকে আমার এক্সিস্ট করে টেমপ্লেট ভিউতে আসতে হবে। এসে আমাকে নতুন করে আবার এখান থেকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমরা যে কোনো এক জায়গায় কার্সার প্লেস করে এডিট রিসিট ক্লিক করার পরে আমার এখানে দেখেন 4টায় ভ্যালু দেখাচ্ছে কিন্তু। আর এই যে আমার ডাটা সোর্স থেকে যেই এক্সেল ফাইলটা আছে সেটাতে ক্লিক করার পরে এখানে 2টা মেনু কিন্তু ভিজিবল হবে। যখনই ভিজিবল হবে, এটা ক্লিক করা অবস্থায় রিফ্রেশ বাটনে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু সবগুলো ডেটা ইনসার্ট চলে আসবে, যতগুলো নতুন ডেটা সেগুলো চলে আসবে। তো এখানে 5 নাম্বার যে ডেটাটা আমি মাত্র ইনসার্ট করলাম সেটা আসার পরে এটা ক্লিক করা লাগবে না, এটা ক্লিক করে রিফ্রেশ করলে রিফ্রেশ, তারপরে ওকে বাটনে ক্লিক করার পরে যদি আমরা আবার প্রিভিউতে যাই তাহলে কিন্তু ঠিকই দেখতে পারবো যে আমাদের 5 নাম্বার ডাটাটা, এই যে জারিফ, যে 5 নাম্বার ডাটাটা সেটাও কিন্তু এখানে চলে এসছে। তো আমরা খুব সহজে কিন্তু এই মেইলিং মার্কস অপশনটা ব্যবহার করে খুব সহজেই কোনো স্কুলের স্টুডেন্ট রেজাল্ট, কোনো প্রতিষ্ঠানের ছাড়পত্র, কিংবা আরও অনেক কিছু আছে যেগুলো আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি। এইটা আমরা সেভ করব কিভাবে? এখন তো আমাদের প্রিভিউ দেখলাম, এখান থেকে প্রিভিউ দেখার পরে এইটা আমরা ইন্ডিভিজুয়ালি সেভ করব কিভাবে? যদি আমরা প্রিভিউতে থাকি অথবা আমরা যদি টেমপ্লেট ভিউতেও থাকি কোনো সমস্যা নেই। আমরা মেইলিংসের ভিতর থেকে ফিনিশ অ্যান্ড মার্কস অপশন থেকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি এডিট করতে চাই কোনো ডকুমেন্টস, তাহলে আমরা
এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে 3টা অপশন আছে। আমরা কি সবগুলো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে চাই, নাকি আমরা যেটাই আছি সেটাই, মিন্স কারেন্ট রেকর্ড, এখানে যে কারেন্ট রেকর্ডটা দেখাবে সেটা, অথবা আমরা 1 থেকে 5 পর্যন্ত করতে চাই, নাকি 1 থেকে 3 পর্যন্ত করতে চাই, সেখানে আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমরা এখানে অলে টিক দিয়ে ওকে বাটনে প্রেস করার পরে আমাদের নতুন একটি ফাইল তৈরি হবে। সেটা আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা একটা অটোমেটিক ফাইল দেখতে পারবো। আর এখানে কোনো রকম কোনো ভ্যালু ডিফাইন্ডেড নাই, অতএব আপনি এখান থেকে যে কোনো কিছু রিটাইপ করতে পারবেন। এখানে সবগুলো ভ্যালু দেখাবে, বা এই ফাইলটা সেভ করলে তখন হচ্ছে আপনার যে কোনো এক জায়গায় সেভ করলেন, সেভ করার পরে এটাই হচ্ছে আপনার অরিজিনাল ফাইল হয়ে থাকবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বাটনে ক্লিক করার পরে ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। আমাদের টিমের পক্ষ থেকে আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।